আসছে। সন্তান বলল, বাবা নেককার সন্তান। সন্তান বলল, বাবা কি বলতে চাও বলো। বাবা রে, আমাকে 100 টাকা দাও। সন্তান 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওরে বাবা, আমার তো এই খেয়াল ছিল না আপনারও পকেট খরচা আছে, আমি এটা কখনো কল্পনা করি নাই। আর বাবা, এতদিন পর্যন্ত যে অন্যায় করেছে আমাকে একটু জনমের মতো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান বলল, বাবা আগামী থেকে আমি যখন চাকরি করব, চাকরির থেকে বেতন পাইলে সর্বপ্রথম আপনার হাতে দেব। আপনার থেকে আমার যত খরচা আমি নেওয়ার পর, আপনার থেকে খুঁজে নেওয়ার পর ঘরের মধ্যে যা খরচ লাগে এসবগুলো আপনার পকেট থেকে বন্টন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 6 নম্বর হচ্ছে তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করবেন। তাদের যদি কোথাও অসুবিধা হয়, লেপ তোষকের যদি সমস্যা হয় এগুলো পরিবর্তন করে দেবেন। কাঠের যদি প্রয়োজন হয় তাহলে কাঠের ব্যবস্থা করে দেবেন। নিজে বউ নিয়ে কাঠের মধ্যে ঘুমাবেন, মা বাবাগুলোকে মাটির মধ্যে রেখে দিবেন, সেই পরিবেশ করবেন না। মা বাবাকে দিতে চাইবেন, তারা যদি না চায় এটা ভিন্ন কথা, আপনি কিন্তু আপনার হক আদায় করবেন। এরপরে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা। অনেক সন্তান আছে মা বাবার সাথে সাক্ষাৎ করে না, কারণ সাক্ষাৎ করলেই পরে কিছু না কিছু খুঁজবে, এজন্য সাক্ষাৎ করে না। মুফাসসিরিন ইকরামগণ বলেন, সন্তান যখন মা বাবার সাথে সাক্ষাৎ করে প্রত্যেকটা সাক্ষাতে কবুল হওয়া হজ্জের সওয়াব পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সময় শেষ, এরপরেও আপনারা বসে থাকছেন, আমি জামাতের আগে কয়েকটা কথা বলতেছি। মৃত্যুর পর সন্তানের আরো 7টি হক রয়েছে। 1 নাম্বার হক হলো তাদের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা। এমন কতগুলো সন্তান আছে বাবা মারা গেছে কিন্তু দোয়ার ব্যবস্থা করে না, আছে নাকি নাই? মা মারা গেছে, দোয়ার ব্যবস্থা করে না। আবার এমন কতগুলো বাড়ি আছে মা বাবার জন্য সব সময় সন্তানেরা দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আজকে একটা পরিবারের মধ্যে, এখানের একটা প্রসিদ্ধ পরিবারে মা বাবার জন্য দোয়ার আয়োজন করেছে, খতমে কোরআনের আয়োজন করেছে, মুরব্বী এবং ইমাম অথবা মুসল্লিদের খাবারের আয়োজন করেছে। আমি নিজেও পেয়েছি। এই ধরনের সন্তান জন্ম দিতে পারলে ওই সন্তানের দোয়ার কারণে মা বাবার কবরটা জান্নাত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সওয়াব পৌঁছানো। মা বাবা যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের কবরের পাশে গিয়ে সূরাতুল ফাতিহা পড়েন একবার, সূরাতুল ইখলাস পড়েন 3 বার, আয়াতুল কুরসি পড়েন একবার, এরপরে সূরাতুল ইয়াসিন পড়েন, সূরাতুল কাফিরুন পড়েন, সূরাতুল তাকাসুর পড়েন, সূরাতুল ফালাক পড়েন, সূরাতুন নাস পড়েন। এগুলো পড়ে যখন সন্তান হাত 2টা তুলে বলবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তান দোয়া করার সাথে সাথে কবরের মধ্যে শান্তি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার তাদের সাথী সঙ্গী অথবা তাদের আত্মীয় স্বজনদেরকে সম্মান করা। মা বাবা মৃত্যুবরণ হয়ে গেছে, মা বাবার মৃত্যুর পর বন্ধু বান্ধব, চাচা অথবা বাবার বন্ধু অথবা মায়ের বান্ধবী, এই ধরনের যারা সঙ্গী ছিল তাদেরকে মহাব্বত করুন, তাদের পকেটের মধ্যে টাকা ঢুকিয়ে দিন, তাদেরকে নাস্তা করান, তাদের থেকে দোয়া নিন, তাদেরকে যা প্রয়োজন কাপড় চোপড় দিতে হলে, গরিব অসহায় হলে তাদেরকে দিয়ে দিয়ে মা বাবার জন্য দোয়া চান। বলুন সুবহানাল্লাহ। এখন তো সন্তান দেখা যায় বাবার বয়সের সন্তান, বাবার বয়সী মানুষের সামনে সন্তান বেয়াদবি করতেছে, বাবার বন্ধুর সাথে বেয়াদবি করতেছে। এই ধরনের সন্তান পুরো বাবার কবরটাকে জাহান্নাম বানিয়ে দিচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। সাথী সঙ্গী ও আত্মীয় স্বজনদের সাহায্য করা, বাবার সাথী সঙ্গীদেরকে সাহায্য করো, আত্মীয় স্বজনদেরকে সম্মান করো, অভাবে থাকলে তাদেরকে স্বভাব করে দাও, মেয়ে বিয়ে দিতে না পারলে সেদিকে টাকা দাও, চলতে না পারলে চাউল কিনে দাও, অথবা কাপড় পরতে না পারলে কাপড় কিনে দাও, তাহলে তোমার মা বাবার কবরের মধ্যে শান্তি পৌঁছে যাবে। ঋণ পরিশোধ ও আমানত আদায় করা। বাবা এবং মা দুইজনে যদি কারো থেকে ঋণ নেওয়ার পর যদি মৃত্যুবরণ করে